বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্রামের ভিতরে হেঁটে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা সামনেই দেখতে পারবেন ভিডিওর। রস আনতে যাচ্ছি, খেজুরের রস। ভোরবেলা শহর থেকে চলে এসেছি ডুমুরিয়া উপজেলায়, আমাদের খুলনা শহর থেকে 20 কিলো দূরে। এই যে অবশেষে রস খেয়ে টেস্ট করতেছি যে কেমন, ভালো হলে নিব। তো যাই হোক, বউ খেয়েছে, বলল ভালো, আর আমার কাছেও ভালো লেগেছে। যাই হোক, এবার নেওয়া যায়। ইনি গাছ থেকে, এই যে আমরা ঘোষ গাছ করছি, ইনি দিচ্ছে বোতল ভরে। আসলে পুরোনো দিনের, পুরোনো বলতে ছোটোবেলায় যখন ছিলাম নানু বাড়ি দাদু বাড়ি যেতাম, তখন এরকমের রস খাইতাম আমরা। এবং রসের পায়েস, সে কি ঘ্রাণ আসতো, কিন্তু এখন আর সেই ঘ্রাণ পাওয়া যায় না আসলে, কারণ সব কিছুতেই ভেজাল হয়ে গেছে। চেষ্টা করেছি একটু ভালো নেয়ার জন্য, তাই গ্রামে, মানে শহর থেকে একটু গ্রামের দিকে এসেছি, ডুমুরিয়া উপজেলায়, সেখান থেকে নিচ্ছি। যে এক মুরব্বী কাকা আমাদের সামনে গাছ থেকে রস নামিয়ে নিয়ে এসেছে এবং আমাদেরকে বোতল ভরে দিয়েছে। আমি 10 কেজি নিয়েছি এখানে। এই যে দেখুন, এবং গ্রামে আসলে অনেক কিছু আসলে পিওর পাওয়া যায়। তো রসটাও পিওর পেয়েছি, এবং এখানে খুঁজেছি গরুর দুধ পাওয়া যায় কিনা, তো তাও সামনে সন্ধান পেয়েছি, সেখানেও যাব আমরা। গরুর দুধ নেব এবং খেজুরের গুড়ও নেব। পাশে জনে খেজুরের গুড়, এই দেখুন রস জ্বালাচ্ছে, এখান থেকে খেজুরের গুড় বানায় সে, এবং এখান থেকে আমাদের সামনেই দিবে। তো গুড়ও নিব আমরা, সেজন্য অপেক্ষা করছি। এই যে রস জ্বালানো হচ্ছে, এই যে অবশেষে গুড় নিলাম এবং ব্যাগ ট্যাগ নিয়ে আমরা যাচ্ছি দুধ নেয়ার জন্য। সামনের বাড়িতে দুধ আছে এবং হাঁসের খোঁজ নিয়েছি, হাঁস পাওয়া গেলে হাঁসও নিয়ে যাব এখান থেকে আমরা। এই যে দুধ নিচ্ছি, আমাদের সামনে গরুর দুধ দোয়াই দিছে সে। যেখানে ইচ্ছে ছিল আমাদের 10 কেজি নেওয়ার, কিন্তু 10 কেজি হয়নি তাদের আজকে। তাদের গরুর বাছুরে নাকি খেয়ে ফেলছে রাত্রে, যার কারণে বেশি দুধ হয়নি। 4 কেজি হয়েছে না 5 কেজি, সেটাই আমরা নিচ্ছি। যে দেখুন, অনেক শীত ছিল, তারপরেও আমরা একটু ভালো জিনিস খাওয়ার জন্য গ্রামে চলে আসছি, গ্রাম থেকে নিয়ে যাচ্ছি। যে এবার আমাদের রওনা দেওয়ার পালা। যে সব কিছু ঢেকে ঢুকে রওনা দেব, কারণ প্রচুর শীত, আর বাইক চালালে তো এমনিতেই বাতাস লাগে, তাই পরিপাটি হয়ে রওনা দিচ্ছি। একটু ভালো জিনিস খেতে হলে একটু গ্রামের দিকে আসতে হবে। এই যে অবশেষে বাসায় আসলাম, 2টো হাঁস কিনেছি আসার সময়। এই যে দেখুন 2টো হাঁস, এই দুটোই আজকে জবাই করা হবে এবং মনের মতো করে খাওয়া হবে। অবশেষে খাওয়ার পালা। চিতই পিঠা রসে ভিজানো, খুব সুস্বাদু হয়েছে, আমার কাছে তো খুবই পছন্দ। এবং পায়েসটাও দেখাবো, আমার সাথেই থাকুন। এই যে পায়েসও দেওয়া হবে এখন। আর একটা কথা বলে রাখি, আমি সকালে পিঠা পায়েস যাই খাই, কিছু ভাত আমাকে খেতে হবে। তো এই যে পায়েস খাওয়ার পর আবার ভাতও আছে সাথে। এই যে টাকি ভর্তা আছে, দেখতে পাচ্ছেন কালো কালো টাকি ভর্তা, এবং পেঁয়াজ, কাঁচা ঝাল এবং ডাল। এটা দিয়ে এই পায়েস এবং পিঠা খাওয়ার পরে অল্প কটা ভাত খেতে হবে।